বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে ব্যাপক তোড়জোড় শুরু করেছে ভারত। পুরনো পদ্ধতির পাশাপাশি বসানো হচ্ছে নিরাপত্তার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি। বাংলাদেশ সীমান্তে নজরদারিতে যুক্ত হয়েছে নাইট ভিশন ক্যামেরা, মোশন সেন্সর, অ্যালার্মের মতো অত্যাধুনিক যন্ত্র। যুক্ত হয়েছে বৈদ্যুতিক তারের বেড়া। সম্প্রতি চাঁপাই নবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর অবৈধভাবে বেড়া তৈরিকে ঘিরে দেখা দেয় উত্তেজনা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি রুখে দেয় পিছিয়ে যায় ভারত। তবে এরপরই বাংলাদেশ সীমান্তে নিজেদের তৎপরতা বাড়াচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এমন খবরই দিচ্ছে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো। ভারতের সীমান্ত থাকা দেশগুলোর মধ্যে তুলনামূলক শান্ত হিসেবেই পরিচিত বাংলাদেশের সাথে সীমানা থাকা ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও অঞ্চলগুলো। পাকিস্তান, চীন, মিয়ানমারের সাথে স্নায়ুযুদ্ধ চলা ভারত এই সীমান্তে তেমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি নিকট অতীতে। এমনকি চীন কিছুদিন পরপরই ভারতের অভ্যন্তরে জমি দখলে নেয়, গড়ে তোলে সামরিক স্থাপনা। এছাড়াও মিয়ানমার সীমান্তেও তেমন তৎপরতা দেখাতে পারে না ভারতীয় বাহিনীটি। সেসব সীমান্তে প্রাচীর নির্মাণের কথা বললেও নানা চাপে তা বাস্তবায়ন করা থেকেও পিছিয়ে আসতে হয় ভারত সরকারকে। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে বাংলাদেশ ভারতের শান্ত সীমান্তেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যার রেকর্ড সবচেয়ে বেশি। এমনকি বাংলাদেশকে সবচেয়ে কাছের প্রতিবেশীর তকমা দিয়ে এলেও এই সীমান্তেই দেখামাত্র গুলির নির্দেশ দেয়া আছে বিএসএফকে। প্রতিবেশী এই দুই দেশের সীমান্তে ভারতীয় বাহিনীর আগ্রাসী আচরণ ও অবৈধ হত্যা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও বহু দিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পাওয়া ভারতের আগ্রাসনে বাংলাদেশের এই সীমান্তগুলো এখন পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ সীমানা। বাংলাদেশ ভারত সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করতে ঢাকার তরফ থেকে বেশ কয়েকবার দিল্লিকে বার্তা দেয়া হলেও সীমান্তে বিএসএফ এর আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ হয়নি। সীমান্ত পাড়ি না দিলেও বিএসএফ এর হাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। আর এই নিয়ে বাংলাদেশিদের মনে জমে আছে বহু বছরের ক্ষোভ। তবে পরিস্থিতি পাল্টেছে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের সীমান্তেও ভারতকে আর ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করেছে সরকার। পিঠ দেখিয়ে নয়, বরং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মুখোমুখি দাঁড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সরব হয়েছেন সীমান্ত পারের বাংলাদেশিরাও। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর যে কোনো আধিপত্যের জবাব দিতে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন অতন্দ্রয়ী প্রহরীরা। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে 4096 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত, যার মধ্যে অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গের সাথে। চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণ রুখে দেওয়ার পর এবার প্রযুক্তি নিয়ে তৎপরতা বাড়িয়েছে ভারতীয় বাহিনীটি। জয়ন্তীপুর, বেতনা, পেট্রাপোল সীমান্তে যুক্ত হয়েছে হাইব্রিড পদ্ধতি। সীমান্তে কেউ প্রবেশের চেষ্টা করলে বিএসএফ এর স্থাপন করা মোশন ডিটেক্টর যন্ত্রে তা ধরা পড়বে। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে বাজবে অ্যালার্ম। সীমান্তে যে কোনো ধরনের নড়াচড়া ধরা পড়বে নাইট ভিশন ক্যামেরায়। বিএসএফ বলছে চোরাকারবারি, অনুপ্রবেশ আর মানব পাচার ঠেকাতেই তাদের এই উদ্যোগ। তবে বিজিবির রুখে দাঁড়ানোতে সীমান্ত টহলে আর আধিপত্য দেখাতে পারবে না বুঝেই হয়তো এবার প্রযুক্তি নিয়ে তৎপরতা শুরু করেছে দেশটি। মার্জিয়া উপমা, ৭১।